সারা দেশে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। দর্শককে নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। ফাতেমা, হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, সেখানে রোগীরা পর্যাপ্ত সুবিধা পাচ্ছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি আছি রাঙামাটি জেনারেল হাসপাতালে। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, পার্বত্য চট্টগ্রামও কিন্তু অনেক বেশি শীতের প্রকোপ বেড়েছে এবং যেহেতু পাহাড়ি অঞ্চল, এখানে শীত বেশি অনুভূত হয়। আর সেই কারণেই হচ্ছে রাঙামাটিতে বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে ডায়রিয়া, হাঁচি কাশি, এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধ। রাঙামাটি জেনারেল হাসপাতালে আমরা যেটা দেখেছি, এটি হচ্ছে 100 শয্যার হাসপাতাল, কিন্তু এখানে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হচ্ছে 150 থেকে প্রায় 200-র কাছাকাছি, এমনটি জানিয়েছে এখানকার কর্তৃপক্ষ। এবং তারা বলছে যে শীতের শুরু থেকেই ঠান্ডাজনিত যে রোগীর সংখ্যা বেড়েছে এবং বাধ্যতামূলক মেঝেতেও রাখতে হচ্ছে রোগীদেরকে, যেহেতু শয্যা সংকট রয়েছে। শয্যা সংকটের কারণে মেঝেতে অনেক চিকিৎসা দেওয়া হচ্ছে, এমনটি বলছেন। এবং যেহেতু রাঙামাটির 10টি উপজেলার মধ্যে সবচেয়ে দুর্গম উপজেলা হচ্ছে 6টি, আর সেগুলো হচ্ছে নদীপথে এবং সীমান্তবর্তী এলাকায়। এইসব সীমান্তবর্তী এলাকার মধ্যে সবচেয়ে বেশি বাচ্চারা এবং হচ্ছে বৃদ্ধরা কিন্তু আক্রান্ত হচ্ছে। ওখান থেকে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং রাঙামাটি জেনারেল হাসপাতাল মুখী হচ্ছে। রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে যদি সুস্থ না হয়, তাহলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামও পাঠানো হচ্ছে, এমনটি জানিয়েছেন। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী চাঁদপুর থেকে খোকন কর্মকার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, তিনি জানাবেন তার এলাকার ঠান্ডাজনিত রোগের খবর। খোকন। মোটামুটি লক্ষণীয়। আর এবং ইতিমধ্যে আমি বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ঘুরে দেখেছি যে আসলে রোগীর সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে। তবে আমি চাঁদপুর জেনারেল সদর হাসপাতাল ঘুরে শিশু ওয়ার্ডে, যে সেখানে রোগীর সংখ্যা আগের তুলনায় কিছুটা কমেছে এবং বর্তমানে শিশু ওয়ার্ডের আসনের পরিবর্তে সেখানে ভর্তি আছে 56টি রোগী এবং এই রোগীগুলি বিশেষ করে ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগেই তারা কিন্তু এখানে চিকিৎসা সেবা নিতে এসেছেন। এবং এর মধ্যে আইসিইউতে অতি দুর্বল, অর্থাৎ আইসিইউতে ভর্তি আছে 9 জন। আর এছাড়া প্রতিদিন কিন্তু 80 জন রোগী কিন্তু এখানে বহির্বিভাগে ভর্তি হয়। এর মধ্যে প্রতিদিন 15 থেকে 20 জন রোগী কিন্তু হাসপাতালে চিকিৎসা সেবার জন্য ভর্তি হয়, আর বাকিরা সাধারণ চিকিৎসা নিয়েই তারা কিন্তু 15-16 জন রোগী। আর এই রোগী যাতে ঠান্ডা না লাগে, যাতে তাদেরকে খোকন এবং মুমু, আপনাদের দুজনকে ধন্যবাদ।